আসসালামু আলাইকুম, আমি নিগার দিল নাহার। আপনারা দেখছেন WNN বাংলা। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান বন্ধুত্ব। দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান শুধু ভৌগোলিকভাবেই নয়, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের মাধ্যমে গভীরভাবে সংযুক্ত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক নতুন বাস্তবতা, পারস্পরিক সম্মান ও ভবিষ্যৎমুখী সহযোগিতার ভিত্তিতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সম্প্রতি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী এহসান ইকবালের ঢাকা সফর এই ইতিবাচক ধারার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি শাহবাজ শরীফের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এই সাক্ষাৎ কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার একটি স্পষ্ট রূপরেখা। বাংলাদেশ ও পাকিস্তান আজ এমন সময়ে দাঁড়িয়ে আছে যখন উভয় দেশের যুব সমাজ আমাদের সবচেয়ে বড় শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা সৃষ্টি, এই চারটি খাতে বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের সম্ভাবনাকে অর্থনৈতিক অগ্রগতিতে রূপান্তর করতে পারি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি এবং স্টার্টআপ ইকোসিস্টেমে পারস্পরিক সহযোগিতা আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা রয়েছে। উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা এবং প্রতিযোগিতামূলক সুবিধার ভিত্তিতে পারস্পরিক বিনিয়োগ, এই পদক্ষেপগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণ বাড়াতে পারে। সরবরাহ চেইন ঠিক করা এবং রপ্তানি বৈচিত্র্যকরণ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্রপথে যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ জোরদার করাও সময়ের দাবি। উন্নত বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিক্স সহযোগিতা এবং সরাসরি শিপিং রুট চালু হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও সহজ ও লাভজনক হবে। এর মাধ্যমে শুধু দুই দেশই নয়, সমগ্র অঞ্চলের অর্থনীতি উপকৃত হবে। শিক্ষা ও জ্ঞানভিত্তিক সহযোগিতা আমাদের সম্পর্কের আরেকটি শক্ত ভিত্তি। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর উদ্যোগ উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং শিক্ষার্থীদের বিনিময়ের মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। যৌথ গবেষণা, বিশ্ববিদ্যালয় টু ইউনিভার্সিটি অংশীদারিত্ব এবং স্কলারশিপ প্রোগ্রাম তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করবে। সংস্কৃতি আমাদের সম্পর্কের আবেগময় দিককে শক্তিশালী করে। সেই সাথে সাহিত্য, সঙ্গীত, চলচ্চিত্র এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মরণে যৌথ কর্মসূচিও দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে পারে। বিশেষ করে আল্লামা ইকবালের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের প্রস্তাব দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে নতুন মাত্রা দিতে পারে। বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই উন্নয়নশীল অর্থনীতি। জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি সংকট, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রযুক্তি বিনিময়, নীতি অভিজ্ঞতা ভাগাভাগি এবং যৌথ উদ্যোগ আমাদের টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বন্ধুত্ব হবে ভবিষ্যৎমুখী, বাস্তবভিত্তিক এবং পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত। অতীতের ইতিহাসকে সম্মান জানিয়ে কিন্তু ভবিষ্যতের সম্ভাবনার দিকে দৃষ্টি রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সম্পর্কের ভিত্তি হবে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং পারস্পরিক লাভের নীতি। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান বন্ধুত্ব শুধু দুই দেশের জন্যও নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস্থা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে আমরা এমন একটি অংশীদারিত্ব গড়ে তুলতে পারি যা আগামী প্রজন্মের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এটা ভারত আমরা দায়ী করি। আমাদের আপসীন নেত্রীর জন্য আমরা চিকিৎসার জন্য বিদেশে যখন যাইতে বলছি তখন কিন্তু যাইতে দেয়, এটা ভারতের চালের কারণে। আমরা দেখেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন, এখন আমাদের সম্পর্ক আমরা পাকিস্তানের সাথে অবশ্যই থাকবে, কিনা এটা মুসলিম কান্ট্রি, আমরা পাকিস্তানের সাথে কাজ করব, আমাদের চেয়ারম্যানও কাজ করবো। এমনকি অন্যান্য যারা দেশে ব্যাপী যারা দেখতেছে আমরা কিন্তু ভারতের সাথে আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, আমাদের মুসলমান কান্ট্রি, আমরা কিন্তু পাকিস্তানকে আমরা কাজ করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা ভারতের আমাদের পার্শ্ববর্তী আমরা ভারতের সাথে কাজ করতে নাও আমাদের চেয়ারম্যান জনাব তারেক আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। পাকিস্তানের সাথে যেন আমাদের চিকিৎসাগুলা
মেডিকেল, তারপর অন্যান্য পড়াশোনার জন্য আমাদের কাজ কাম থাকে অনেকে, যে আমরা আমাদের প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আনার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। শাড়ি মারি অনেক কিছু আছে তো এগুলো। You see, last 17 years, Bangladesh was dominated by Indian. Now, every citizen of Bangladesh want to feel free from dominance, and we don't again such type of dominance, and we reject the Indian any type of interfere dominance. We want to continue the relation, bilateral relation between India and Bangladesh on win-win basis. As a Pakistan is as a Muslim country, as our brotherhood, we also maintain the highest level relation between this country. পাকিস্তান আমাদের পূর্বের পাকিস্তান, আমরা তাদের একটা পাকিস্তানের একটা ভাই দেখলে আমাদের একটা মনের থেকে একটা টান আছে, যে আগে আমরা একই দেশ ছিলাম, একই সাথে ছিলাম। সেই ক্ষেত্রে আমরা চাই যে বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক হবে এবং থাকবে, আগামীতে থাকবে। আমরা চাই এটা, আমরা সবাই, খালি আমরা চাই না। যেমন মনে করেন যে ভারত পাকিস্তান যদি খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেই খেলায় কিন্তু আমরা সবসময়, আমি দেখছি 90% মানুষ পাকিস্তানের সাপোর্ট নেয়, কিন্তু আমরা সবসময় ভারতকে আমরা অ্যাভয়েড করি। हम तो जाना है ना, यस्टरडे हमारा जो इलेक्शन हुआ, हमारा जो पार्टी वो 200 मेजोरिटी वो जीत गया। ये हमारे लिए एक जीत है, मगर ये हमारा दिल में है, वो इंडिया का हार है। वो हमने सोचा वो इंडिया का जो मुख है ना, वो बहुत काला हो गया। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একটা শক্তিশালী দেশ। আমরা বিএনপি করি এবং বিএনপির পক্ষে ছিলাম, আছি এবং থাকব। বিএনপি আমাদের প্রাণপ্রিয় একটি দল এবং বাংলাদেশের 85% লোক বিএনপির ফেভারিট দল। তো আমরা এবার যে নির্বাচন করেছি আমলিকবিহীন নির্বাচন, এই আমলিকবিহীন নির্বাচন বিদায় নরঙ্কুশ বিজয় অর্জন করেছি আমরা, এবং সামনের দিনগুলোতেও আমরা এইভাবে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো বাংলাদেশের মানুষ। কোনো জায়গায় কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো সংঘাত, কোনো জোর ঝামেলা কিছুই হয় নাই ইনশাআল্লাহ। কোনো কেন্দ্রের কোনো খারাপ রিপোর্ট আসে নাই, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কেন্দ্রের ফলাফল ইনশাআল্লাহ ভালোভাবে আমরা পেয়েছি এবং সুন্দরভাবে এটা সফল কাম হয়েছে। তো হাসি মনে মেনে নিয়েছে। বিগত আমলিক সরকার নির্বাচনে হেরে গেলে বিএনপির বদনাম গাইতো, বিএনপি এই করছে, ওই করছে, অমুক করছে, তমুক করছে, নির্বাচন সুষ্ঠু হয় নাই, ভালো হয় নাই। কিন্তু বর্তমান আমরা যারা এবার 2026 সালে যে নির্বাচন করেছি, এই নির্বাচনে কোন দল একথা বলে নাই যে নির্বাচন ভালো হয় নাই, এবং হাসি মুখে সবাই বরণ করে নিচ্ছে। আমরা বিএনপিও যদি হেরে যেতাম, আমরাও সেটা করতাম, হাসি মুখে আমরা বরণ করে নিতাম। হেরে গেছি, জয় একদিন আসবে ইনশাল্লাহ। আজ হেরে গেছি, কি হয়েছে, তো কাল জিতবো, এই মন মানসিকতা নিয়ে আমরা নির্বাচনে নামছি এবং আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং বিরোধী দলের সাথে আমরা যতদিন সরকারে থাকবো আমাদের সুসম্পর্ক থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও আমাদের বন্ধুপূর্ণ সম্পর্ক থাকবে। পাকিস্তান আমাদের বন্ধুপূর্ণ দেশ, আগেও ছিল, আমরা আগে এক দেশ ছিলাম, বিভক্ত হওয়ার পরও আমাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমরা ভারতকে ভয় পাই না, এই কারণে ভারত সবসময় আমাদের বিরোধিতা করে আসছে, সারা জীবন আমাদের বিরোধিতা করবে আমরা জানি। ওরা আমাদের বন্ধু না, ওরা আমাদের চরম শত্রু, এবং সারা জীবন ওরা আমাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে আসছে, শত্রুতা পোষণ করে যাবে। সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভারত, উই শুড বি সাকসেস, টেক দ্য বাংলাদেশ। এন্ড আমরা আশা করব সামনের দিনগুলোতে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সুসম্পর্ক বজায় রেখে আমরা এগিয়ে যাব इंशाल्लाह। एक्चुअली 17 बरस हमारा मुल्क में भारत अमेरिका के साथ क्षति करा एंड भारत एंड बांग्लादेशे मिशे আমাদের দেশের অনেক ক্ষতি করছে। আমাদের খালেদা জিয়ার আমাদের নেত্রী, আবাসের নেত্রীরে চিকিৎসা করতে দেয়নি, কারাগারে রাখতে অনেক নির্যাতন করছিল। ওনার এই নির্যাতনের কারণে উনি মারা গেছেন। এখন আমাদের দেশে যে ইলেকশন হয়েছে খুব
তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এবং খুবই ভালো দেশের জন্য কাজ করবে এবং ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি পাবো।